কোরিয়ান ভাষা শিখতে গিয়ে বাক্য গঠনটা একটু কঠিন লাগছে তাই না? চলুন আজকের রহস্যটা ভেদ করা যাক। আমরা এর মূল কাঠামোটা এমনভাবে বুঝব যেন সবকিছু একদম জলের মতো সোজা হয়ে যায়। আচ্ছা, শুরুতেই সবচেয়ে বড় পার্থক্যটা খেয়াল করা যাক। ইংরেজিতে আমরা বলি আই ইট ফুড, কর্তা ক্রিয়া কর্ম। কিন্তু কোরিয়ানে দেখুন, ক্রিয়া বা ভার্ভটা বসেছে একদম শেষে। কেন এমন হয়? এই কেনর উত্তরটাই হল কোরিয়ান বাক্য বোঝার প্রথম চাবিকাঠি। তো চলুন শুরু করা যাক সেই প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা দিয়ে। কোরিয়ান বাক্যে ভার্ব বা ক্রিয়াটা আসলে কোথায় বসে, কারণ এটাই বলতে পারেন পুরো কোরিয়ান ভাষার মূল ভিত্তি। কোরিয়ান ভাষার কয়েকটা সোনালী নিয়ম আছে যেগুলো একদম ফাউন্ডেশন তৈরি করে দেয়। ১ নম্বর, যে কোনো বাক্য শেষ হবে একটা ভার্ব মানে ক্রিয়া অথবা একটা অ্যাডজেক্টিভ মানে বিশেষণ দিয়ে। ২ নম্বর, ডিকশনারিতে যখনই কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ দেখবেন তার শেষে সবসময় দা বা দা থাকবে। আর ৩ নম্বর, যেটা বেশ মজার, অনেক ভার্ব তৈরি হয় একটা নাউনের সাথে শুধু হাদা বা হাদা যোগ করে, যার মানে হলো করা। চলুন আবার আমাদের সেই প্রথম উদাহরণটায় ফিরে যাই। ছনেন মানে আমি, অমশিকেল মানে খাবার, আর মক্তা মানে হলো খাওয়া। খেয়াল করে দেখুন, খাওয়া মানে ক্রিয়াটা কোথায় বসেছে? একদম শেষে। ব্যাস, এটাই হলো সেই ভার্ব লাস্ট বা ক্রিয়া শেষের নিয়ম। আচ্ছা, আমরা তো বললাম বাক্য ভার্ব বা অ্যাডজেক্টিভ দিয়ে শেষ হয়, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? মানে একটা দিয়ে কাজ বোঝায় আর অন্যটা দিয়ে বর্ণনা। চলুন এই বিষয়টা আরেকটু পরিষ্কার করে নিই। পার্থক্যটা আসলে খুব সোজা। ভাবুন তো, ক্রিয়া বা ভার্ব হলো অ্যাকশন হিরোর মতো। সে সবসময় কোনো কিছুর ওপর কাজ করে, মানে তার একটা অবজেক্ট বা কর্ম লাগে। আর বিশেষণ বা অ্যাডজেক্টিভ, সে হলো একজন বর্ণনাকারী। তার কাজ শুধু কর্তা বা সাবজেক্টকে বর্ণনা করা, সে কোনো অ্যাকশন করে না। তৈরি করা বা বন্ধ করা, এই কাজগুলো একা একা হতে পারে না, তাই না? কিছু একটা তো তৈরি করতে হবে বা কিছু একটা বন্ধ করতে হবে। যেমন কি তৈরি করা হচ্ছে? একটা কেক। কি বন্ধ করা হচ্ছে? দরজা। এই যে কেক বা দরজা, এগুলোই হলো কর্ম বা অবজেক্ট। একটা ভার্ব তার অবজেক্ট ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ। এবার উল্টোটা ভাবুন, যখন বলা হচ্ছে বাসটি বড়, তখন এই বড় শব্দটা কি বাসের উপর কোনো কাজ করছে? না তো, এটা শুধু বাসটা কেমন তা বর্ণনা করছে। একইভাবে লোকটি মোটা, এখানে মোটা শব্দটা লোকটাকে বর্ণনা করছে, তাই এখানে কোনো অবজেক্ট বা কর্মের দরকারই পড়ছে না, কারণ অ্যাডজেক্টিভ সরাসরি সাবজেক্টের গুণ বা অবস্থা বোঝায়। আর এখানেই আসছে কোরিয়ান শেখার সবচেয়ে বড় আহা মুমেন্টগুলোর একটা। ইংরেজিতে আমরা কি বলি? দ্য বাস ইজ বিগ। এই যে ইজ, অ্যাম, আর এগুলো আমরা ব্যবহার করি, কিন্তু কোরিয়ানে এই ইজ, অ্যাম, আর এর জন্য আলাদা কোনো শব্দই নেই। খুদা বা বড়, এই অ্যাডজেক্টিভটার মধ্যেই হয় বা ইজের মানেটা ঢুকে আছে। এই ব্যাপারটা একবার ধরতে পারলে দেখবেন অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে। বেশ, ভার্ব আর অ্যাডজেক্টিভের পার্থক্য তো বোঝা গেল। এবার চলুন দেখি কোনো কিছুর মালিকানা বোঝাতে হলে কি করতে হবে। মানে আমার বই বা তার গাড়ি, এই ধরনের কথাগুলো কোরিয়ানে কিভাবে বলা যায়? মালিকানা বোঝানোর জন্য কোরিয়ান ভাষায় একটা ছোট্ট পার্টিকেল আছে। এটা হলো ওই, যার উচ্চারণটা অনেকটা উইয়ের মতো। আর এর কাজটা কি জানেন? একদম ইংরেজির অ্যাপোস্ট্রফি এস এর মতো। যেমন টিচার্স কার, এই এস এর কাজটাই করে ওই। একটা উদাহরণ দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। সনসেংনিম মানে শিক্ষক, এর সাথে যেই উই যোগ হয়ে গেল সনসেংনিম উই মানে শিক্ষকের। ছান্নেন মানে গাড়িটি, আর খুদা মানে তো আমরা জানি বড়। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো? শিক্ষকের গাড়িটি বড়। দেখুন কত সহজ। তবে এখানে একটা টিপস আছে, যেটা জানলে কথা আরও স্বাভাবিক শোনাবে। কোরিয়ানরা কিন্তু সাধারণত কথা বলার সময় বাক্য যতটা সম্ভব ছোট রাখে। তাই যখন কথার প্রসঙ্গে পরিষ্কার বোঝা যায় যে কার জিনিসের কথা বলা হচ্ছে, তখন ওরা এই পার্টিকেলটা ব্যবহারই করে না। যেমন আমাদের বাড়ি বোঝাতে উড়িয়ে জিপ না বলে ওরা সোজা সাপটা বলে উড়ে জিপ। এটাই বেশি আচ্ছা, যারা নতুন কোরিয়ান শিখতে শুরু করে তারা প্রায় সবাই একটা জায়গায় এসে একটু গুলিয়ে ফেলে। সেটা হলো দুটো শব্দ নিয়ে। একটা হলো ভালো, আরেকটা পছন্দ করা। দুটো শুনতে একরকম লাগলেও ব্যবহারে কিন্তু আকাশ পাতাল তফাত। চলুন এই জটটা আজকেই ছাড়া যাক।
স্ক্রিনের টেবিলটা দেখুন, একদিকে আছে ঝোথা বা যোথা। এটা একটা অ্যাডজেক্টিভ, মানে বিশেষণ। এর অর্থ হলো ভালো হওয়া, যেমন এই খাবারটা ভালো। এখানে শুধু খাবারটার একটা বর্ণনা দেওয়া হচ্ছে। এবার অন্যদিকে দেখুন, জোয়াহাদা বা জোয়াহাদা। এটা কিন্তু একটা ভার্ব, মানে ক্রিয়া। এর মানে হলো পছন্দ করা, যেমন আমি এই খাবারটা পছন্দ করি। এখানে পছন্দ করা একটা কাজ যেটা আমি করছি। একটা বর্ণনা আর অন্যটা কাজ, এটাই মূল পার্থক্য। তাহলে পুরো আলোচনার পর কোরিয়ান বাক্যের যে ব্লুপ্রিন্টটা আমাদের হাতে এলো সেটা কি? চলুন একবার ঝালিয়ে নিই। ১. ভার্ব বা অ্যাডজেক্টিভ সবসময় বাক্যের শেষে থাকবে। ২. অ্যাডজেক্টিভের মধ্যেই ইজ, অ্যাম, আর এর মতো অর্থগুলো লুকোনো থাকে। ৩. ভার্ব কোনো কিছুর ওপর কাজ করে আর অ্যাডজেক্টিভ শুধু বর্ণনা দেয়। আর ৪. মালিকানা বোঝানোর জন্য আছে উই পার্টিকল। এই ৪টে নিয়মই কিন্তু মূল ভিত্তি। তো ব্লুপ্রিন্টস তো এখন আমাদের হাতে। ভাবুন তো একবার, এই মূল কাঠামোটা জানা থাকলে এখন এটা দিয়ে কত নতুন নতুন বাক্য তৈরি করা সম্ভব। শেখার পথে এটাই কিন্তু সবচেয়ে বড় একটা ধাপ। এখান থেকেই আসল যাত্রাটা শুরু হয়।